ला इलाहा इल्लल्लाह का आवाज दूर दूर तक जानी चाहिए। কাশ্মীরের পেহেলগাম ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে ভারতের ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য সামনে এসেছে, যা এতদিন সরকারিভাবে গোপন রাখা হয়েছিল। পাকিস্তানি সংবাদ মাধ্যম সামা টিভি অভ্যন্তরীণ সামরিক ও কূটনৈতিক সূত্রের বরাতে জানায়, নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘটিত সংঘর্ষে 250 জনের বেশি ভারতীয় সেনা নিহত হয়েছেন। কেসারের শেকড় থেকে শিখরে। প্রতিবেদনে বলা হয়, ভারত সরকার এই ক্ষয়ক্ষতি স্বীকার না করে বরং জনগণের দৃষ্টির বাইরে নীরবে কাজ করছে। নিহতদের মধ্যে 100 জনের বেশি সেনাকে মরণোত্তর সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছেন রাফাল যুদ্ধ বিমান চালানো 3 জন পাইলট সহ মোট 4 জন পাইলট, ভারতীয় বিমান বাহিনীর 7 জন সদস্য, 10 ইনফ্যান্ট্রি ব্রিগেডের জি-2 পোস্টের 5 জন সেনা, 93 ইনফ্যান্ট্রি ব্রিগেড হেডকোয়ার্টারের 9 জন কর্মকর্তা, আদমপুর বিমান ঘাঁটির S-400 ক্ষেপণাস্ত্র ইউনিটের 5 জন অপারেটর। সূত্রমতে, যুদ্ধক্ষেত্রে রাফাল জেটের ক্ষতি, কৌশলগত ঘাঁটি ধ্বংস এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের হতাহতের খবর প্রথমে চেপে গিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। তবে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় একাধিক জেনারেল এবং কূটনীতিক মুখ খুলতে বাধ্য হন। নিহত সেনাদের পরিবারকে সরকার চাপ দিচ্ছে যেন তারা সামাজিক মাধ্যমে কিছু প্রকাশ না করেন। এই ঘটনায় মোদী প্রশাসন তথ্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কৌশল গ্রহণ করেছে। ভারতের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক পর্যায়ে মিডিয়া যখন পাঠানকোট ও উদমপুর বিমান ঘাঁটির ক্ষয়ক্ষতি নিশ্চিত করছে, তখন ভারত সরকার তা অস্বীকার করে। বিশ্লেষকদের মতে এতে করে যুদ্ধ পরিস্থিতি এবং সত্য আড়াল দুটোর চাপেই ভারতীয় প্রশাসন হিমশিম খাচ্ছে। সামা টিভি আরও জানায়, এই তথ্য পাকিস্তানের সাম্প্রতিক অপারেশন বুনিয়ানুন মারসুসের সাফল্যকে তুলে ধরে, যেখানে পাকিস্তান দাবি করেছে যে তারা একাধিক ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। কেসারের শেকড় থেকে শিখরে। এই সংবাদ আন্তর্জাতিক মহলেও আলোচনার জন্ম দিয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, এটি শুধু সামরিক সংঘাত নয়, বরং তথ্যযুদ্ধ, যেখানে ভারত সরকার বাস্তব ক্ষয়ক্ষতি লুকিয়ে রেখে পাকিস্তানের সাথে যুদ্ধে জয় এমন প্রচারণা চালাতে গিয়ে এখন উল্টো বিপাকে পড়েছে। সত্য চাপা থাকেনি, বরং ভারতের আসল ক্ষতি এখন একে একে সামনে চলে আসছে। হাফিজুল্লাহ, 21 টেলিভিশন।